আজকের ডিজাইনের নামটা তোমরা আমাকে সাজেশন দিয়ে বলতে পারো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। তো প্রথমে আমি একটা বর্ডার লাইন দিয়ে রেখেছিলাম। এবারে আজকে যে নতুন ডিজাইনটা তুলবো তার জন্য দেখো ঘর গুনতিতে আমার কটা ঘর লাগলো বলো তো? 8টা। তার মানে আমি যেহেতু এখানে একটা ডিজাইন দেখো তুলে রেখেছি হলুদ কালার দিয়ে, তাই নতুন যখন এই ডিজাইনটা বানাবো তার জন্য আমাকে এই দিকে 4টে আর এদিকে 4টে, মোট 8টা ঘর ছাড়তে হবে। ছাড়ার পরে আমি যে নতুন ডিজাইনটা তুলেছি তার জন্য দেখো আগের দুটো দুটো করে ঘর নিয়েছি, মানে লম্বায় দুটো আর চওড়ায় 4টে। ডিজাইনটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। উপর দিকে দুটো নিচ্ছি আর সাইডে দেখো 4টে করে ঘর বাদ দিয়েছি। দিয়ে এইভাবে আমি 5টা লাইন তুলব। 5টা লাইন তোলার পরে দেখো 2 নম্বরের মাঝখান দিয়ে আমি নিডলটা তুললাম। তুলে সেখান থেকে লম্বালম্বি নিচের দিকের যে 2 নম্বর আছে সেখানে ফোঁটটা দিলাম। দিতে দেখো মাঝখানে একটা দাড়ির মতন হয়ে গেল। এবারে এইদিকে একটা ঘর বাড়াবো, বাড়ানোর জন্য আমাকে 4টে ঘর ডান দিকে নিডলটাকে তুলতে হয়েছে। হয়ে এবার 1 নম্বর 2 নম্বর হলো, হওয়ার পরে এইদিকেও 4টে ঘর বাড়িয়ে নিলাম। নিয়ে এবার 3টে সেলাই হবে। এইভাবে আমি 5টা লাইন তুলব। দেখো 5 নম্বর লাইন তোলা হচ্ছে। 5 নম্বর লাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রথম লাইনে যেরকম সুত তুলেছিলাম সেরকম এইখানেও 2 নম্বর ঘর থেকে দেখো আবার একটা লম্বালম্বি লাইন নিচের দিকে নামালাম, নিচের 2 নম্বর লাইনে। এবারে বাঁদিকের যে ঘরটা আছে প্রত্যেকটা ঘর এই দুটো করে ঘর বাদ দিয়ে এরকম একটা করে আমি সুর তুললাম। তোলার পরে প্রথমে একটা ঘর ছিল, তারপরে 3টে হলো, এবারে 5টা ঘর হবে। তার জন্য বাঁদিকে দেখো 4টে ঘর বাদ দিয়ে একটা ফোর তুলেছি, তাহলে একটা ঘর বেড়ে গেল। এবারে মাঝখানে যেরকম 3টে ঘর আছে সেরকম 3টে ঘরই থাকলো। আবার ডান দিকে একটা 4টে ঘর নিয়ে একটা ঘর তুললাম নতুন করে, দেখো তাহলে এবারে 5টা ঘর আমার হয়ে গেল। এবারে 5টা যখন ঘর হয়ে গেল এইখানেও 5টাই লাইন তুলতে হবে, কারণ আমি সব ঘরগুলি কিন্তু 5টা 5টা করেই করছি, তবেই ডিজাইনটা দেখতে সুন্দর হবে। তাহলে 5 নম্বর লাইনটা যখন কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই আগের বারের মতনই সুর তোলার গল্প। তাহলে এখানেও 2 নম্বর মাথা থেকে দেখো আবার নিডলটা উঠবে। তাহলে উপরের 2 নম্বর থেকে উঠবে আর নিচের 2 নম্বরে গিয়ে মিলিত হবে। এইভাবে আমি 5টা ঘরেরই সুরটা তুলে নেব। তাহলে 5 নম্বর ঘরের যখন সুরটা তোলা হয়ে যাবে,
হয়ে যাওয়ার পরে এবারে আমি ঘর কমাবো। তাহলে ঘর যখন কমাবো তাহলে ডান দিক থেকে আমাকে 4টে ঘর ছেড়ে দিয়ে নিডলটা তুলতে হবে। দেখো আমি 4টে ঘর ছেড়ে দিয়ে নিডলের মাথাটা তুলেছি। তুলে এবারে 3টে ঘর করব। 1 2 3। এইভাবে এবার আমি 5টা লাইন তুলব 3টে করে ঘর নিয়ে। তাহলে 3টে করে ঘর নিয়ে যখন 5টা লাইন দেখো গুনে নিচ্ছি, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার সেই লম্বা যে লাইনটা হবে, যেই সুটটা তুলব সেটার জন্য 2 নম্বরের মাথা থেকে তুলে 2 নম্বরের মাথায় মেশালাম। এইভাবে 3টে ঘরেতেই সুটটা তুলে নিলাম 2টো করে ঘর নিয়ে। এবারে একটা ঘর হবে। তাহলে উপরে যখন আমি নিডলটা তুলব, দুটোরই মাঝখান দিয়ে 4টে ঘর বাদ দিয়ে দিলাম, দিয়ে মাঝখানটা দিয়ে ঘরটা নিলাম। এবারে এরকম যে একটার ঘর আবার 5টা লাইন হবে। তাহলে 5টা লাইন করার পরে আবার প্রথমের মতনই কিন্তু যেরকম দেখিয়েছিলাম সেরকমভাবে সুট টানতে হবে। এই আসনটা যখন আমি করেছিলাম তখন সবাই বলেছিল এটা নাকি শোয়াপোকা আসন, শোয়াপোকা ডিজাইন। কিন্তু তোমরা এই ডিজাইনটার নাম আমাকে সাজেস্ট করলে তবে এই ডিজাইনটার নাম দেবো। দেখো 5টা ঘর হয়ে গেছে। এবারে 2 নম্বরের মাথা থেকে সেই সুটটা আমি টানলাম। এটা দিয়ে কেউ যদি চাও তো বর্ডারও দিতে পারো, বা পুরো আসনটাও যদি ভাবো কমপ্লিট করবে করতে পারো। কিন্তু দেখো মাঝখানে যে ফাঁকা ঘরগুলো রয়ে গেল সেগুলোতে কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে। তাহলে দেখো এই জোড়াটা আমি কমপ্লিট করলাম সাদা কালারের উল দিয়ে একই ডিজাইনে।